আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই তো মোটামুটি ভালো আছি। এইমাত্র সব কাজ শেষ করে ফ্রেশ হলাম, তো খাওয়া দাওয়া করব। তো সবাই খাওয়া দাওয়া করে যে যার কাজে চলে গেছে। আফনান প্রাইভেটে গেছে, রায়ানও প্রাইভেটে গেছে। তো মনটা আসলে বেশি ভালো নেই। ননদের জামাই অসুস্থ, হাসপাতালে ভর্তি। তো তার জন্য খাবার রান্না করছি। আর কি রান্না করছি সেগুলো নিয়ে যাব। আর এরই মাঝে আবার আফনানকে সেদিন যে কারেন্ট জিনিস দিয়েছি, আপনারা তো সবাই জানেন, তার জিনিসটা সে হারাই ফেলছে। তো সব কিছু মিলেই আসলে মনটা অনেক খারাপ লাগতেছে। তারপর আপনাদের সাথে সব কিছু শেয়ার করার জন্য চলে আসলাম। আসলে এই ভিডিওর প্রথমেই বলছি মনটা অনেক খারাপ, আসলে অনেক বেশি খারাপ। তো ননদের জামাইটা অসুস্থ, সে স্ট্রোক করছে। তো তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তো তার জন্য একটু রান্না করে নিয়ে যাব, আর বাসায় সবাই খাবে। তো আজকে হঠাৎ করে সিম্পল আয়োজন। আর বিরিয়ানি রান্নাটি আসলে হচ্ছে সহজ, আর তাছাড়া এই খাবারটা সবাই কম বেশ পছন্দ করে। তো সেই জন্যই আয়োজন করা। তো সব কিছু আমি মশলা টশলা দিয়ে কষানোর জন্য দিয়ে দিছি। আর এখানে টক দই, টমেটোর সস, কিশমিশ সব কিছু দিয়ে একসাথে নাড়াচাড়া দিয়ে আমি কষানোর জন্য রেখে দিব। আর আসলেই মনটা অনেক বেশি খারাপ থাকে, কখন যে কার বিপদ কীভাবে আসে কেউ আসলেই বলতে পারে না। আর আপনি মানুষকে যতই ভালোবাসা দেন না কেন, ভালোবাসার পরিবর্তে আসলে আপনি ভালোবাসা পাবেন এমনটা কখনই আশা রাখবেন না। কারণ এটা সবসময় আমার সাথে হয়। আমি যদি সবার ভালো করতে যাই, কিন্তু আসলে আমি মানুষের উপকারই করার চেষ্টা করি, কিন্তু মানুষ এটাকে ভুল বুঝে, ভুল ধারণা পোষণ করে, অনেক কিছু বলে। যাক, তাতে আমার কিছু যায় আসে না। তো এইভাবে আমার বিরিয়ানিটা হয়ে গেছে। তো আমি এখন বেরাস্তা দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এখানে একটু বিরিয়ানির সেন্ট ব্যবহার করতেছি। তো সব কিছু দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এখন এই যে ঢাকনা তুললাম, খুবই মজার একটা স্মেল আসছে। তো আমি এখন লাড়াচাড়া দিয়ে উপর নিচ করে তারপর রায়ান আফনানকে খেতে দিব। আর ননদের জামাইয়ের জন্য খাবার বেড়ে নিয়ে যাব। আর সবাই দোয়া করবেন, আসলে সে কয়েকদিন পর পর একটা না একটা বিপদ হয়, তার জন্য সবাই দোয়া করবেন, সে যেন সুস্থ হইতে পারে। আর এখানে রায়ানকেও খাবার দিয়ে দিয়েছি, সে খাবার খেয়ে প্রাইভেটে চলে যাবে। তারপরে আবার তার ভাইয়ের জন্মদিন আছে, সেখানে যাবে। আর আফনানকেও খেতে দিয়ে দিছি, তো আফনানেও পড়াতে যাবে। তো এরই মাঝে আবার সব কিছুই মিলে মনটা আসলেই খারাপ। তো এখন খাওয়া দাওয়া করব, কাজটা শেষ করছি। মন খারাপ থাকলেও আসলে কি আর করার, খাওয়া দাওয়া করতে হবে। প্রতিদিনের নিয়মে প্রতিদিনই সবার চলতে হয়, কিছু করার নেই। সবই আল্লাহ পাকের ইচ্ছা। অনেক খোঁজাখুঁজি করছি, কিন্তু মেয়ের জিনিসটা পাই নাই, সেজন্য মনটা আসলে অনেক খারাপ লাগতেছে। তো সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।